হিমালয় অঞ্চলে শীত মৌসুমে তুষারপাতের ভয়াবহ ঘাটতি এখন একটি স্পষ্ট জলবায়ু সংকেতে রূপ নিয়েছে। সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, গত ৫ বছরে হিমালয়ের বহু এলাকায় শীতকালীন তুষার স্তর ১৯৮০ থেকে ২০২০ সালের গড়ের তুলনায় ২০ থেকে ৩০% পর্যন্ত কমেছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ দ্রুত গলে যাচ্ছে এবং নিচু ও মধ্যম উচ্চতার অঞ্চলে তুষারের বদলে বৃষ্টিপাত বাড়ছে। বিজ্ঞানীরা একে স্নো ড্রাউট বা বরফ খরা হিসেবে চিহ্নিত করেছেন। এর প্রভাবে গ্লেসিয়ার সংকোচন, নদীর পানি প্রবাহে অনিশ্চয়তা, কৃষি ও পানযোগ্য জলের সংকট বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বৈশ্বিক উষ্ণায়নই এর পরিবর্তনের প্রধান কারণ বলে গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, তুষারপাত কমে গেলে শুধু হিমালয়ের চেহারাই বদলাবে না, এর প্রভাব পড়বে এই অঞ্চলের শত শত কোটি মানুষের জীবনে ও বাস্তুতন্ত্রে। শীতকালে জমে থাকা তুষার বসন্ত গ্রীষ্মে গলে নদী নালার পানির প্রধান যোগান দেয়, যা খাবার পানি, কৃষিসেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তি। তুষারপাত কমে গেলে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়বে। পাশাপাশি বনভূমি শুষ্ক হয়ে দাবানলের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বরফ ও তুষার পাহাড়ের ঢালকে স্থিতিশীল রাখে, তা কমে যাওয়ায় ভূমিধস, পাথরধস ও হিমবাহ হ্রদ বিস্ফোরণের মতো দুর্যোগের ঝুঁকিও ক্রমেই বাড়ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যে উঠে এসেছে, ডিসেম্বর মাসে উত্তর ভারতের প্রায় সব অঞ্চলে কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত বা তুষারপাত হয়নি। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী জানুয়ারি-মার্চ সময়ে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখে দীর্ঘমেয়াদী গড়ের তুলনায় প্রায় ৮৬% কম বৃষ্টি ও তুষারপাত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি সাময়িক নয়, বরং দীর্ঘমেয়াদী প্রবণতা। নেপালেও একই ধরনের সংকট দেখা যাচ্ছে। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিনোদ পোখরেল বলেন, অক্টোবরের পর থেকে নেপালে কোনো বৃষ্টিপাত হয়নি। গত ৫ বছরে প্রায় সব শীতই শুষ্ক গেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে কোথাও কোথাও ভারী তুষারপাত হলেও সেগুলো ছিল বিচ্ছিন্ন ও চরম ঘটনা, আগের মতো সমানভাবে ছড়িয়ে পড়া শীতকালীন বরফ নয়। বেশিরভাগ আবহাওয়াবিদ শীতকালীন বৃষ্টিপাত ও তুষারপাত কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে পশ্চিমা বায়ু প্রবাহের দুর্বল হয়ে যাওয়া দেখাচ্ছেন। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা এই নিম্নচাপগুলো আগে উত্তর ভারত, পাকিস্তান ও নেপালে শীতকালীন বৃষ্টি ও তুষারপাত নিশ্চিত করত। রিডিং বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ কিয়ারান হান্ট বলেন, পশ্চিমা বায়ু প্রবাহ দুর্বল হয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে উত্তরের দিকে সরে যাচ্ছে, ফলে আরব সাগর থেকে পর্যাপ্ত আর্দ্রতা আনতে পারছে না। ভারতের আবহাওয়া অধিদপ্তর চলতি শীতে পশ্চিমা বায়ু প্রবাহকে দুর্বল হিসেবে চিহ্নিত করেছে। বিশেষজ্ঞদের মতে, হিমালয় এখন দ্বিমুখী সংকটে পড়েছে। একদিকে দ্রুত হিমবাহ গলছে, অন্যদিকে শীতকালীন তুষারপাত কমে যাচ্ছে। এই দুয়ের সম্মিলিত প্রভাব ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার পরিবেশ, পানি ও মানুষের জীবনযাত্রায় ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে তারা সতর্ক করেছেন। হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়া এবং শীতকালীন তুষারপাতের হ্রাস দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। এটি শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, মানুষের জীবনযাত্রা ও নিরাপত্তাকেও মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। দ্রুত জলবায়ু অভিযোজন এবং কার্যকর পরিকল্পনা গ্রহণ না করা হলে ভবিষ্যতে পুরো বিশ্বের জন্য এটি এক ভয়াবহ সংকটে রূপ নিতে পারে।